প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে এমন একটি আমল যা খুব ছোট, কিন্তু এর সব অনেক অনেক বেশি। আমরা অনেকেই বড় বড় ইবাদতের কথা শুনি, কিন্তু ছোট আমলগুলো অবহেলা করি। অথচ অনেক সময় এই ছোট আমলই হয়ে যায় আমাদের মুক্তির কারণ। বলুন না সুবহানাল্লাহ। আজ আমরা কথা বলবো মাগরিবের নামাজের পর একটি বিশেষ ইস্তেগফার নিয়ে। এমন একটি ইস্তেগফার যা নিয়মিত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আমাদের কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারেন, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারে আমল করলেই, এই ইস্তেগফারের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ইস্তেগফার মাগরিবের নামাজের পর পাঠ করে শুধুমাত্র একবার, সে ব্যক্তি জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই শুধু নয়, দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদ দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো সবাই গুনাহগার, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। প্রতিদিন আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় কত গুনাহ করি, তার হিসাব আমরা নিজেও জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। তিনি শুধু চান আমরা যেন তার কাছে ফিরে আসি, তওবা করি, তার কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। সহজভাবে বলা যায়, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এটাই হলো ইস্তেগফার। হাদিসে এসেছে, যে ব্যক্তি আন্তরিকতার সাথে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও সেই গুনাহ পাহাড় সমান হয়, তাও মাফ করে দেবেন। প্রিয় দর্শক, ভাবুন তো, আমরা প্রতিদিন কত সময় নষ্ট করি মোবাইল, সোশ্যাল মিডিয়া, টিকটক, ফেসবুক, ইউটিউবে অপ্রয়োজনীয় কথাবার্তায়। এইসবের পিছনে ঘন্টার পর ঘন্টা চলে যায়। অথচ ছোট্ট একটি দোয়া যদি, ইস্তেগফার যদি পড়তে পারেন, এবং এই ছোট্ট ইস্তেগফারটি পড়তে লাগে শুধুমাত্র 5 থেকে 10-15 সেকেন্ডের মতো, আপনি নিজেই ভাবুন, 10 সেকেন্ডের একটি আমল যা আপনার আখিরাতের জীবন বদলে দিতে পারে। এটাকে আমরা করব না? অবশ্যই ইস্তেগফারের আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, শুধু ইস্তেগফার মুখেই পড়লেই হবে না, মন থেকেও পড়তে হবে, আন্তরিকতা থাকতে হবে। যখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনার মনে সত্যিকারের অনুশোচনা থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি ভাবুন, আজকে আমি যে গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আবার সেই গুনাহ করব না? এই অনুভূতি নিয়ে যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে, আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যেখানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
70 বারও অধিক প্রত্যেক দিন ইস্তেগফার পাঠ করতেন। একটিবার ভাবুন তো, যে নবী একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, নবীজির কোনো গুনাহ নেই, সে নবীজি যদি প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। এজন্য আমাদের কত শত লক্ষ কোটি বার ইস্তেগফার পাঠ করার দরকার, কিন্তু আমরা ইস্তেগফার পাঠ করি না। ইস্তেগফার বড় একটি দামি ইবাদত। এই ইস্তেগফার আমরা ইনশাআল্লাহ আমলটি শিখে, ইস্তেগফারটি জেনে আমরা আমল করব প্রত্যেক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন, যা আমাদের জন্য বড় শিক্ষণীয়। এক ব্যক্তি ছিলেন যিনি অনেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে ছিলেন, অনেক গুনাহ করে ফেলেছিলেন, কিন্তু তার জীবনে এক সময় পরিবর্তন আসে, তার অন্তরে অনুশোচনা আসে। এরকম তার অন্তর অনুশোচনা তার অন্তরে জাগে, সে বুঝতে পারে সে ভুল পথে চলে গেছে, যে কাজগুলো করতেছে সে ভুল করতেছে। বুঝতে পারে সে একদিন সে একা বসে গভীরভাবে চিন্তা করল, আমি এত গুনাহ করেছি, এখন আমার কি হবে। তার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং রহমতের আশা একসাথে জেগে উঠল। তখন সে আল্লাহর দিকে ফিরে আসার সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে এবং আন্তরিকভাবে ইস্তেগফার করতে লাগলো, ক্ষমা চাইতে লাগলো, তওবা করলো। সে বারবার বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার ইস্তেগফার ছিল শুধু মুখের কথা নয়, বরং মন ভেঙে চোখে পানি নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অবস্থাকে, তার এই ইস্তেগফারকে, তওবা করাকে এতটাই পছন্দ করলেন যে তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। শুধু অতীতের গুনাহ মাফ করেই ছাড়েননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের শিক্ষা আমরা কি বুঝি? বান্দা যখন সত্যিকারে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার গুনাহ মাফ করেন না, বরং সেই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাবুন যে গুনাহ এক সময় তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, সেই গুনাহই আল্লাহর রহমতের কারণে তার জন্য সওয়াবের কারণ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? মানুষ যতই গুনাহ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা কখনো বন্ধ হয় না। ইস্তেগফার পাঠ করে, তওবা করে, তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করব। জীবনে তো অনেক গুনাহ করি, আখিরাতের জন্য কিছু সময় ব্যয় করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটা হলো আল্লাহ তাআলার কাছে ফিরে আসার রাস্তা। প্রিয় দর্শক, একদিন পড়লেন আর 10 দিন পড়লেন না, এতে তেমন ফল পাওয়া যাবে না। আপনাকে নিয়মিত পড়তে হবে। প্রতিদিন মাগরিবের নামাজের পর এই দোয়াটি, ইস্তেগফারটি কমপক্ষে একবার পড়বেন। আর ছোট্ট ইস্তেগফারটি আপনি 100 বার অথবা 10 বার পড়তে পারেন। ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটনগুলো দূর করে দিতেছেন, বিপদ আপদ দূর হবে। প্রিয় দর্শক, অনেকেই বলেন আমার দোয়া কবুল হয় না। কেন হয় না জানেন? কারণ আমরা গুনাহ করতে করতে গুনায় ডুবে থাকি, কিন্তু তওবা করি না। ইস্তেগফার হলো দোয়া কবুলের একটি শক্তিশালী মাধ্যম। ইস্তেগফার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। যখন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তওবা করেন, তখন আপনার কলব পরিষ্কার হয় গুনাহ মাফ হওয়ার কারণে। আর হৃদয় কলব পরিষ্কার হওয়ার কারণেই আপনার দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা কবুল করেন, আরশ দিকে আপনার দোয়া যেতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আসুন আমরা একটি বাস্তব উদাহরণ চিন্তা করি। একজন মানুষ, আমরা প্রতিদিন মাগরিবের পর যদি 5 বার ইস্তেগফার পড়তে পারি, মাসে সে পড়তে পারবে 150 বার, এক বছরে সে পড়তে পারবে 1800 বার। ভাবুন, 1800 বার যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়, এটা কি ছোট বিষয়? প্রিয় দর্শক, আমরা যদি এভাবেই প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, কোন দিনের দোয়া কবুল হয় আমরা কেউ জানি না। আর এই ইস্তেগফার পাঠ করলে যে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হবেন, এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কবরের জীবন খুবই কঠিন জীবন। সেখানে আমাদের কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, শুধু থাকবে আমাদের নেক আমল। যদি আমরা এই ছোট ছোট আমলগুলো করতে পারি, তাহলে এই আমলেই আমাদের কবরকে আলোকিত করবে, আযাব থেকে আমরা রক্ষা পাব, আর তারপর আমরা জান্নাতি হব। জান্নাত হলো চিরস্থায়ী শান্তির স্থান। সেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আমরা সবাই চাই জান্নাতে যেতে, কিন্তু শুধু চাইলেই হবে না, আমল করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। আর ইস্তেগফার যদি পাঠ করতে পারি, আপনার জান্নাতের একটি দরজা খুলে যাবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হবেন। প্রিয় দর্শক, আজ থেকেই শুরু করুন। আজকের মাগরিবের পর থেকে শুরু করুন। নামাজ শেষ করে বসে চোখ বন্ধ করুন এবং মন থেকে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন আপনার হৃদয়ে এক ধরনের শান্তি নেমে আসবে। এখন আসি আজকের মূল আমলে। মাগরিবের নামাজের পর একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। এই ইস্তেগফার সম্পর্কে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি মাগরিবের নামাজের পর একবার পাঠ করতে পারে, সকাল হওয়ার আগেই যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি ফজরের নামাজের পর এই ইস্তেগফার একবার কোনো ব্যক্তি পাঠ করতে পারে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। কত দামি ইস্তেগফার! এই সাইয়্যিদুল ইস্তেগফার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। অবশ্যই আমরা ইস্তেগফারটি পাঠ করব। এই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। সকাল সন্ধ্যায় কমপক্ষে
আমরা একবার করে পড়ার চেষ্টা করব। আর প্রত্যেক নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষে একবার বলতেন আল্লাহু আকবার, আর 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এজন্য আমরাও নবীজিকে অনুকরণ করে এই আমলটি করব। তারপর প্রত্যেক নামাজের পর আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ইস্তিগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফারগুলো আপনি পাঠ করবেন। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায়, মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর একবার করে পাঠ করবেন। মৃত্যু পর্যন্ত আমল করলেই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হবেন। প্রিয় দর্শক, মানুষ মৃত্যুবরণ করে 2টি সময়ে, হয়তো দিনে না হয়তো রাতে। এই জন্য সকাল সন্ধ্যায় 2 বেলা ইস্তিগফার আমল করলে, যে কোনো সময় মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি দেখে দেখেও আমল করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তিগফার এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেছেন, হে নবী, আপনি যতদিন এই দুনিয়াতে জীবিত থাকবেন ততদিন আমি দুনিয়াতে আযাব গজব দেব না। ঠিক নবীজি যতদিন দুনিয়াতে সাহাবায়ে কিরামদের মাঝে উপস্থিত ছিলেন, বেঁচে ছিলেন, আল্লাহ তাআলা আযাব গজব দেয়নি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দ্বিতীয়ত, যতদিন যে বান্দা ইস্তিগফার আমল করবে ততদিন তার উপর আযাব গজব আল্লাহ তাআলা দান করবেন না। এজন্য ইস্তিগফার পাঠ না করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আযাব গজব নাজিল করতে পারেন। হাদিসে এসেছে যে যত বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব থেকে তত সে দূরে থাকবে। তার রিজিকের পেরেশানি দূর হবে, অভাব অনটন দূর হবে, রোগ থেকে মুক্তি পাবে। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তিগফার এমন একটি আমল, আপনি উজু ছাড়া, উজু অবস্থায়, শুয়ে আছেন, বসে আছেন, সর্ব অবস্থায় ইস্তিগফারে আমল করতে পারবেন। ইস্তিগফার বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ তো মাফ করবেনই, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ মাফের একটাই মাধ্যম হলো তওবা। তওবা ছাড়া জীবনের গুনাহ মাফ করার কোনো মাধ্যম নেই। এই তওবাকে বলা হয় ইস্তিগফার। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখ 2টি বদ্ধ করে বলতে পারেন, হে আল্লাহ, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, অনেক গুনাহের কাজ করেছি, হে আল্লাহ, আর জীবনে গুনাহের কাজ করব না। আমি নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কেউ বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহগুলো মাফ করেই ছাড়বেন না, তার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তিগফার এতই দামি ইস্তিগফার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই ইস্তিগফার পাঠ করব। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ হলো, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনি জানেন না আপনার শেয়ারের মাধ্যমে কত মানুষ এই আমলটি শুরু করবে, আর হয়তো তাদের আমলের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কারণ আপনার মাধ্যমে তার কাছে এই আমল পৌঁছায় আছে এবং সে আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়মিত ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন।
আমাদের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো মাফ করুন। কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন এবং মৃত্যুর পর জান্নাত নসিব করুন। হে আল্লাহ, আমাদের পরিবার, স্ত্রী, সন্তান, পিতামাতা সকলকে হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। কেননা কার দোয়া, কার আমিন কখন কবুল হয় আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন। আমিন।